সিলেটের প্রতিটি পাড়াই এক একটা দিঘির নামে পরিচিত ছিল। সিলেটের অনেক পাড়াই এখনো পর্যন্ত দিঘির নামে পরিচিত রয়েছে, যেমন মাসুদ দিঘির পাড়, সাগর দিঘির পাড়। ঠিক এরকমই একটি দিঘির নামে একটি একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সেই জায়গা হচ্ছে দুফা দিঘির পাড়। আমরা জানাবো সেই গল্প, যেভাবে একটি দিঘি থেকে নান্দনিক রূপে সিলেট সিটি কর্পোরেশন নিয়ে এসেছে মানুষের শহুর জীবনে মানুষের স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিয়ে আসতে, কিন্তু ব্যাপক কার্যক্রম চালিয়ে, উন্নয়ন কার্যক্রম চালিয়ে কিন্তু নান্দনিক দৃষ্টি দেওয়া হয়েছে। দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। লাইভের শুরুতেই আপনাদেরকে বলছিলাম, সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু দিঘির নামে নামে নামকরণ করা রয়েছে। এর মধ্যে অন্যতম মাসুদ দিঘির পাড়, রামের দিঘির পাড়, দুপা দিঘির পাড়। আমরা আজকে আছি সিলেটের দুপা দিঘির পাড়ে। এই দুপা দিঘির পাড়েই কিন্তু দারুণ দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করছে সিলেট সিটি কর্পোরেশন। এর আগে কিন্তু এই দুপা দিঘির পাড়ে অবৈধ স্থাপনা রয়েছিল, অবৈধ দখল রয়েছিল। পুকুরের যে পানি রয়েছিল সেই পানিও কিন্তু তেমন একটি ভালো পানি ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শহুরে মানুষজন দারুণ ব্যস্ততা শেষে একটুখানি স্বস্তির নিঃশ্বাস পেতে মানুষজন যেই একটু নির্মল বাতাস চান কিংবা একটু স্বস্তির পরিবেশ চান, সেটি কিন্তু সিলেট শহরে একেবারেই ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ কয়েকটি ওয়াকওয়ে করা হয়েছে। এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি ওয়াকওয়ে আপনাদেরকে আমরা গত সপ্তাহেই দেখিয়েছিলাম, যে জল্লারপাড় ওয়াকওয়ের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। তারও আগে সিলেটের বিভিন্ন ওয়াকওয়ের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ওয়াকওয়েটি কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। আগামী সোমবার সিলেট এক আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. মমিন এখানে পরিদর্শনে আসবেন। এই ওয়াকওয়ের কাজ কিভাবে হচ্ছে, তদারকি হচ্ছে কিভাবে হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, সার্বিক দিক দিয়ে তিনি বিবেচনা করে তিনি কিন্তু পুরো ওয়াকওয়েটি ঘুরে দেখবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পরিত্যক্ত যে দুপাদিকির পাড় ছিল সেই পার্কটি কিন্তু দৃষ্টিনন্দন করতে সিলেট সিটি কর্পোরেশন কার্যক্রম বেশ আগেই থেকেই কিন্তু তারা শুরু করেছে। মূলত 2018 সালের পর থেকেই সিলেট সিটি কর্পোরেশনের তুড়জোড় শুরু হয় এই দুপাদিকির পার্কে কিন্তু নান্দনিক রূপে নিয়ে আসতে। আপনারা যদি এই দুপাদিঘির পাড়ের ওয়াকওয়েটিতে আসেন, তাহলে আপনাদের নানা সৌন্দর্যর বিভিন্ন দৃশ্যই আপনাদের চোখে পড়বে। পুরো একটি দিঘিকে কেন্দ্র করেই কিন্তু এই ওয়াকওয়েটি তৈরি হয়েছে। চতুর্দিকে ওয়াকওয়ের হাঁটার রাস্তা রয়েছে। রাত রাত হলে কিন্তু দারুণ লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং পুকুরের আদলে আমাদের অনেকখানি গ্রামীণ পুকুরের আদলেই কিন্তু এখানে সিঁড়ি রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন সৌন্দর্যের জন্য যা যা করা হয়, পাশাপাশি বেঞ্চ রাখা হয়েছে। এগুলো নিয়েই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই দুপাদিঘির পার্কেই কিন্তু সাজাচ্ছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটা জানাচ্ছেন, দুপাদিঘির আকার কিন্তু ছোটো হবে না, দিঘির মতোই কিন্তু থাকবে। বিশেষ করে যে নোংরা পানি ছিল, পরিত্যক্ত এবং দুর্গন্ধময় যে পানি ছিল, সেটি কিন্তু আর থাকবে না। এই দিঘিকে নান্দনিক সৌন্দর্য রূপ দেওয়ার জন্যই কিন্তু বর্তমানে সৌন্দর্য বর্জন কাজ চলছে। দিঘির আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলেই কিন্তু বরং দিঘির আকার কিন্তু আরও বেড়েছে, এমনটাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগেই কিন্তু 2018 সালের ফেব্রুয়ারি মাসে সিলেট মহানগরের যে দুপাদিঘির পাড়ের অবস্থিত, সেই দুপাদিঘির পাড়ের সৌন্দর্য বর্ধনের প্রকল্পের কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। মূলত ভারতীয় সরকারের অনুদানে বাস্তবায়িত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 21,85,60,500 টাকার মতো প্রকল্প ধরা হয়েছিল। এই প্রকল্পের আওতায় বর্তমান দিঘির খনন কাজ শুরু হয় 2018 সালে। এই প্রকল্পের মাধ্যমে দিঘির চারদিকে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছিলাম। যদিও এখন সন্ধ্যা নেমে আসার কারণে অনেকটাই লোডশেডিং, অনেকটাই আপনাদের হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের দেখতে একটুখানি সমস্যা হতে, তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে বলছিলাম, এই প্রকল্পের আওতায় বর্তমানে দিঘির খনন কাজ কিন্তু শেষ হয়ে একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। অন্যদিকে কিন্তু
বসার জন্য এই ওয়াকওয়েটিতে ব্রেঞ্চ রয়েছে, শিশুদের জন্য রাইডের জায়গা রয়েছে, পুকুরে নামার জন্য কিন্তু দুটি দৃষ্টিনন্দন ঘাট রয়েছে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে গ্রামীণ পুকুরের আদলে যে ঘাট রয়েছে সেটি কিন্তু এই ওয়াকওয়েতে আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে পুকুরের নোংরা পানিকে পরিষ্কার যে করার কার্যক্রম 2018 সালে বলা হয়েছিল, সেটির কিন্তু অনেকটাই বাস্তবায়িত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, বৃক্ষপ্রেমীদের পরামর্শে কিন্তু সুদূরভাবে লাগানো সবুজ বৃক্ষ পুকুরের মধ্যখানে থাকবে। এটি নৌকার আদলে ভাসমান রেস্তোরাঁও করার পরিকল্পনা রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের। আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছেন। যত দ্রুত সম্ভব এই ওয়াকওয়েকে পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়াও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী শাখা আমাদেরকে যেমনটা জানিয়েছে, বর্তমানে যে এই দুপাদিঘির পাড়ের যে ওয়াকওয়ের কার্যক্রম সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আমরা একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে আগামী সোমবার সিলেটের 1 আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমিন এই ওয়াকওয়েটিতে পরিদর্শনে আসবেন। এর আগেই কিন্তু বিভিন্ন সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন দীর্ঘদিন থেকেই কিন্তু তার একটি স্বপ্ন ছিল সিলেট মহানগরীতে কিন্তু হাঁটা চলার জন্য যে একটি নির্মল পরিবেশময় স্থান গড়ে তোলা যায়, সেটি কিন্তু তার একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই কিন্তু তিনি দুপাদিঘির পার্কে বেছে নিয়েছেন এবং দুপাদিঘিকে কেন্দ্র করেই কিন্তু এইরকম একটি আবহ তৈরি করার যে পরিকল্পনা ছিল সেটি অনেকটাই বাস্তবায়নের দিকে এগিয়ে এলো। তিনি অনেকটাই তিনি বলছেন যে নগরবাসীর প্রতি তিনি যে উদারত আহ্বান বারবারই করছেন। তিনি বলছেন যে দীর্ঘদিনের করুণ চিত্র যেটি এখন কিন্তু নগরবাসীকে সেটি আর পোহাতে হবে না। এখন একটুখানি পুরো দিনের ব্যস্ততা শেষে সিলেটে একটু নির্মল বাতাস কিংবা স্বস্তির আরামদায়ক পরিবেশ এবং একটুখানি ঘোরাঘুরির জন্য হাঁটা চলার জন্য যেই পরিবেশ তৈরি হয় সেই ওয়াকওয়ের মধ্য দিয়েই কিন্তু সেইগুলোই কিন্তু অনেকটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। আপনাদেরকে বলছিলাম সিলেটের অনেক দৃষ্টিনন্দন ওয়াকওয়ে আছে। আমাদের ক্যামেরার ফ্রেমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু সিলেট শহরের একেবারেই একটি ব্যতিক্রমী ওয়াকওয়ে। আপনাদেরকে প্রথমেই আমরা যেভাবে শুরু করেছিলাম যে দিঘির আদলে সিলেট কিন্তু দিঘি রয়েছে, বিভিন্ন দিঘি রয়েছে, সেই দিঘির নামকরণে কিন্তু সিলেটের আপনাদের বলছিলাম বিভিন্ন পাড়ার নাম মাসুদ দিঘির পাড়, সাগর দিঘির পাড়, এরকমই একটি নামকরণ করা হয়েছিল এই এলাকাকে, অর্থাৎ দুফা দিঘির পাড়। তো এই দুফা দিঘির পাড় কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এর যে দিঘি রয়েছে সেই দিঘিটাই কিন্তু সেই দিঘিকেই কিন্তু দারুণভাবে উচ্ছেদ যে অবৈধ স্থাপনা ছিল এবং এই দিঘির মধ্যে যে অবৈধ এবং আবর্জনাযুক্ত পানি ছিল সেই পানি কিন্তু পরিষ্কার করার পরিকল্পনা নিয়ে 2018 সালে সিলেট সিটি কর্পোরেশন এই দিঘিটাকে সুন্দর একটি ওয়াকওয়ে করার পরিকল্পনা রয়েছিল। সেই পরিকল্পনায় কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছে। আমরা আশা করছি যে অল্প কিছু দিনের ভেতরেই আনুষ্ঠানিকভাবে সিলেট শহরবাসীর জন্য, নগরবাসীর জন্য এটি বিনোদনের জন্য উন্মুক্ত করা হবে। এরই মধ্য দিয়ে কিন্তু বিনোদনের একটি দারুণ নবসূচনা হবে সিলেট জুড়ে। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম, আমরা যদি এই ওয়াকওয়ের লোকেশন সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, আপনারা যেভাবে এই ওয়াকওয়েটিতে আসতে পারবেন, আপনারা যদি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ থেকে আপনারা একটি রিক্সা, যদি ছোটো যানবাহনের কথা বলি, আপনাদেরকে রিক্সা নিয়েই কিন্তু আপনারা এই দুপাদিঘির পাড়ে আসতে পারবেন। দুপাদিঘির পাড়ে কিন্তু আপনাদেরকে পরিচিতির জন্য একটু বলে রাখতে চাই যে পুরাতন জেল
পুরাতন জেল যে জায়গায় রয়েছিল কারাগার যেখানে ছিল সেই কারাগারের পাশেই কিন্তু এই ওয়াকওয়ে অর্থাৎ এই দুপা দিঘির পাড়ের অবস্থান। অপর দিকে কিন্তু আপনারা সিলেটের সুপরিচিত অর্থাৎ সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মমিন এবং আমাদের সিলেটের আরেক গুণী ব্যক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী যিনি সম্প্রতি সময় সিলেট সিটি কর্পোরেশনের গুণীশ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন আবুল মাল আব্দুল মহিদের যাদের বাসভবন হাফিজ কমপ্লেক্সের পাশেই কিন্তু এই ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে। এই ওয়াকওয়েটি কিন্তু মূলত 2018 সালে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ভারতীয় সরকারের অনুদানে যে ওয়াকওয়ের প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই ওয়াকওয়ে কিন্তু এখন শুরু হয়ে গেল। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম আগামী সোমবারে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিন এই ওয়াকওয়েটি পরিদর্শনে আসবেন। মূলত এই ওয়াকওয়ের কাজ কিন্তু একেবারেই শেষের দিকে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সিলেটে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে জল্লারপাড় ওয়াকওয়েতে সিলেট শহরবাসী যারা কর্পোরেট জব করেন কিংবা যারা সারাদিনের ব্যস্ততা শেষে একটুখানি নির্মল পরিবেশ চান, স্বস্তির সুবাতাস নিতে চান, এইরকমই কিন্তু একটি পরিবেশ এই ওয়াকওয়ের মধ্যে শুরু হলো। তো সব মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ওয়াকওয়ের যে কার্যক্রম ছিল আমরা আপনাদেরকে বিগত সপ্তাহে দেখিয়েছিলাম জল্লারপাড় ওয়াকওয়ের সার্বিক কার্যক্রম। তো আমরা এ সপ্তাহে আপনাদেরকে দেখালাম দুপাদিঘির পাড়ের দৃষ্টিনন্দন ওয়াকওয়ের কার্যক্রম। আপনাদেরকে ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করেছি দিঘিকে মধ্যখানে রেখে পুরো অংশ জুড়ে চতুর্দিকেই কিন্তু দৃষ্টিনন্দনভাবে ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে। এইরকম ব্রেঞ্চ রয়েছে বসার জন্য, আপনি হেঁটে কিন্তু যদি ক্লান্ত হয়ে যান এইরকম ব্রেঞ্চ রয়েছে বসার জন্য। পাশাপাশি পুকুরের জন্য যে দিঘিকে কেন্দ্র করে এই ওয়াকওয়েটি হয়েছে সেই ওয়াকওয়েটিকে গার্ড রয়েছে গ্রামীণ, আপনারা সবাই যেভাবে ছিলেন গার্ড রয়েছে এবং এর পার্শ্ববর্তী স্থানেই কিন্তু একটি মসজিদ রয়েছে। তো সব মিলিয়ে দুপাদিঘির পাড়ের ওয়াকওয়ের এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সিলেটের অন্য কোনো আপডেট নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। এতক্ষণ আপনারা বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনারা যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লাইভ এখানে শেষ করছি।